রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আইনের পাঠ শেখালেন প্রধান বিচারপতি। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি পুরোটি দেখুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসি মূল খবরে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এসআইআর মামলার শুনানির মাঝেই উঠে এলো কমিশনের অফিস থেকে উদ্ধার হওয়া গুচ্ছ ফর্ম 6-এর প্রসঙ্গ। বুধবারের শুনানিতে এই প্রসঙ্গ উত্থাপন করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে কল্যাণ জানান, মঙ্গলবার কমিশনের অফিসে প্রচুর পরিমাণ ফর্ম 6 একসঙ্গে জমা পড়েছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে এখনও ফর্ম 6 দেয়া হচ্ছে বলে জানান কল্যাণ। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে বলেন, চূড়ান্ত ভোটার তালিকা বার হয়ে গিয়েছে, বিবেচনাধীনদের নামের নিষ্পত্তি করার কাজ চলছে। এই অবস্থায় বান্ডিল ফর্ম 6 জমা পড়ছে। কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করছি না, কিন্তু এখন কেন? এরপরে প্রধান বিচারপতি তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, অনুমানের ভিত্তিতে কিন্তু কোনো কথা বলবেন না। তখন কমিশনের আইনজীবী নাইডু বলেন, নিয়মে বলা হয়েছে মনোনয়নের শেষ দিন পর্যন্ত ফর্ম 6 জমা দেওয়া যাবে। এমনকি যার আজ 18 বছর বয়স হচ্ছে তিনিও আবেদন করতে পারবেন। কারোর অধিকার এক্ষেত্রে আটকানো যায় না। আইনজীবী কপিল সিব্বল তখন উল্লেখ করে বলেন, কিন্তু এক্ষেত্রে হাজার ফর্ম একসঙ্গে জমা পড়ছে। কথার রেস্ট টেনেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, একজন ব্যক্তি 6000 ফর্ম জমা দিয়েছেন। প্রধান বিচারপতি তখন বলেন, আপনারা অভিযোগ তুলতেই পারেন, কিন্তু এই ধরনের ঘটনার নজির আছে। পরিস্থিতির কথা বুঝিয়ে আইনজীবী কপিল সিব্বল বলেন, সমস্যা হলো কারা আবেদন করেছেন তা আমাদের জানার কোনো সুযোগ নেই। আইনজীবী কল্যাণ বলেন, কাদের আবেদন জমা পড়েছে তা বুথওয়ারি প্রকাশ করা হোক। সেক্ষেত্রে কোনো অভিযোগ থাকলে আমরা তা দায়ের করতে পারবো। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, এক্ষেত্রে যে দিনের মধ্যে নির্বাচন কমিশন নাম তোলা শেষ দিন বলে বিজ্ঞপ্তি জারি করেছে, সেই দিনের মধ্যে যারা আবেদন করেছেন তারা থাকবেন। বাকিদের নাম ভোটার তালিকায় উঠতে পারে, কিন্তু তারা ভোটাধিকার পাবেন না। মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দুয়ান বলেন, আমাদের কাছে যা তথ্য আছে সেই অনুযায়ী 50% নাম যুক্ত হয়েছে, 45% নাম বাদ যাচ্ছে। এটা অত্যন্ত হাই রেট। আর তারপরেই প্রধান বিচারপতি বলেন, এটাও আপনারা অনুমানের ভিত্তিতে বলছেন, অনুমান দিয়ে কোনো কিছু হয় না, প্রমাণ আছে আপনাদের কাছে? এরপরেই চুপ করে যান রাজ্যের 3 বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কপিল সিব্বল এবং শ্যাম দেওয়ান। এরপরেই রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আইনের পাঠ শেখান প্রধান বিচারপতি। তিনি বলেন, দয়া করে এজলাসে যখন এসেছেন তখন যুক্তি ছাড়া কোনো কথা বলবেন না। এছাড়াও যদি প্রমাণ না থাকে আপনার কাছে, অনুমানের ভিত্তিতে আর কোনো পয়েন্ট তুলে ধরবেন না। অনুমানের ভিত্তিতে তো আমিও আপনাকে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে? প্রমাণ নেই বলে আমি আপনাকে নিয়ে কোনো মন্তব্য করছি না। সুতরাং আপনার সেটা নিজের বোঝা উচিত। তারপরেই চুপ করে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।